আনন্দ জয় হল যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আজ আমাদের সূর্য ওঠানে এবার স্মৃতির উদ্দেশ্যেই সৎসঙ্গ। আমরা জানি যে পূর্ববর্তীকে ধরেই পরবর্তীর আবির্ভাব। সেরকম অন্যান্য অনেকের মধ্যে কানাইদার সৎসঙ্গ জগতের একটা নক্ষত্র সময় তার তিনি যতদিন তার শ্বশুরজি ছিলেন তিনি কীভাবে ঠাকুরকে ভালোবেসে তার সেবার জন্যে তার জীবনে আকুলতা দিয়ে নিজেকে নিয়োজিত করে রেখেছেন, তা অনেকেই আমরা সাক্ষী আছি। সেই কারণে তার স্থান পরম পিতার রাতুল চরণ ছাড়া অন্য কোথায় পেতে পারে না। সেই জন্যে আচার্যদের বলছেন শোকে আমাদের বিকর্ষণ হয়, আকর্ষণ হয়, আর শোক করার বিষয় নেই। তিনি যেখানেই আছেন পরম পিতার রাতুল চরণে আছেন, তার নিজের কর্ম দিয়ে তিনি সেই জায়গাটার অধিকার করেছেন। আজকে আমাদের আনন্দের দিন। আর সকলের মতো খুব সাধারণ মানুষের মতো তিনি না, তিনি সাধারণ মানুষের চেয়ে একটু হলেও ব্যতিক্রম। যাই হোক, কাকু যেটা বললেন আমাদের সামনে অনেক কাজের কথা, সব জায়গায় সব পরিবেশে তো কাজের কথা হয়ে ওঠে না। আজকে সেরকম সময় পরিসর নেই যে কাজের কথা বলার মতো, কিন্তু আজকে এই বিশেষ দিনে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। সেই জন্যে সেখানে দু চারটে কথা মনে করিয়ে দিই যে আমরা এর পরবর্তীতে আমাদের একটা উৎসবের মুহূর্ত, মানে মানে কি বলবো, সামাজিক যে উৎসব, সেই পর্বটা প্রায় আজকে আমরা শেষ করে উঠলাম। শেষ করে ওঠার পর আবার তার আগে আমরা ভাদ্র মাস, শ্রাবণ মাস, এই 2 মাস ধরে মায়েরা বিশেষ করে দাদারাও ভাদ্র মাস ধরে ঠাকুরকে নিয়ে সবাই মেতেছিলেন এবং প্রত্যেকটা দল মানে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আপনারা পৌঁছে গিয়ে ঠাকুরকে পরিবেশন করে এসেছিলেন। আমাদের এই উৎসবের মরশুম শেষ হলো, এবার আবার আমাদের নতুন উদ্যমে আবার ঠাকুরকে নিয়ে মেতে থাকতে হবে। আমাদের জীবনটা এই একদিনের আনন্দের মধ্যে কেন্দ্রায়িত করে রাখতে হবে না। জীবনে যে কদিন বাঁচবো, তাকে জীবনে যখন পেয়েছি, জীবনে যে কদিন বাঁচবো প্রতিটা দিন যেন আমাদের আনন্দ ঘন হয়ে ওঠে, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়েছে। আর সেই জীবনের উদ্দেশ্যটা যদি আমি চরিত্রায়িত করতে চাই, পরিপালন করতে চাই, তাহলে আমাদের তাকে নিয়ে মেতে থাকা ছাড়া, আনন্দে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এতদিন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, অনেক কিছু নিয়ে আমরা অনেক বেশি আনন্দ করলাম। আমার মামার বাড়িতে অনেক বড় কালী পুজো হয়, সেখানে আমি গেছিলাম। কিন্তু যেহেতু পাপাই বলেছে বলে, সৎসঙ্গ দিয়েছে বলে, আমার কোনো উদ্দেশ্য ছিল না এই সৎসঙ্গে এসে। আমার কানাইদার প্রতি ভালোবাসার জায়গাটা থেকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, উপস্থিত হয়েছি। ঘটনাটা হচ্ছে কি, আমাদের সমাজের বুকে সামাজিকভাবে ঠাকুরকে ভালোবেসে নিজের জীবন চলনাটাকে এরকমভাবে প্রতিস্থাপিত করে যেতে হবে যেন আমার জন্যে আমাকে ভালোবাসার মানুষ এই সমাজের বুকে জগতের তৈরি। এখনো যেমন প্রতিটা মুহূর্তে আমার বাবার অবর্তমানে আমি যখন আপনাদের সকলের মুখে তার কথা শুনি, আর নিজে হয়তো আপনাদের কাছে প্রকাশ করি না, কিন্তু আমার নিজের ঘরের আড়ালে যখন একান্ত অন্তরালে থাকি, তখন সত্যি সত্যি নিজে ভাবি যে আমি তার মুখের চোখ দেখে উঠতে পারলাম না। যদি স্যার তার মতো করে যদি আমি একটু ঠাকুরকে ভালোবাসতে পারতাম, তার মতো যদি হয়ে উঠতে পারতাম, তাহলে আপনারাও সকলে আমাকে সেই রকম ভালোবাসতেন, আর আমি ঠাকুরকে ভালোবেসে সমাজের বুকে সেই রকম জায়গাটা স্থাপন করতে পারতাম। আপনারা সকলে ভালো থাকুন। আপনারা সবাই ঠাকুরকে আনন্দ নিয়ে আনন্দে আছেন, আরও বেশি বেশি করে আনন্দে থাকেন। এই পরম দয়ালের রাতুল চরণে আমার একান্ত প্রার্থনা।
সবাই খুব ভালো থাকুন। জয় গুরু।